Hello, my dear student friends and viewers. Assalamu alaikum. I hope you all are well by the grace of Almighty Allah. I am also well by His kinds. In my last two adverb class, I have discussed with you about what is adverb, how many kinds of adverb, and you already know that there are three kinds of adverb: simple adverb, relative adverb, and interrogative adverb. And I told you before that we can divide it a simple adverb in 8 parts. And today I'm going to give you the another class of simple adverb and the part of simple adverb. You can see here there are three kinds of simple adverb. So it is going to be the adverb class part 3. And without further delay, let's get started. You can see here I have written simple adverb. সিম্পল অ্যাডভার্বকে ৮ ভাগে ভাগ করা হয়। আমি তোমাদের গত ক্লাস কিন্তু অ্যাডভার্ব কাকে বলে এবং প্রধানত অ্যাডভার্বকে ৩ ভাগে ভাগ করা যায় এই নিয়ে ক্লাস করাইছিলাম। তো আজ কিন্তু আমরা সিম্পল অ্যাডভার্ব দেখো, সিম্পল অ্যাডভার্বকে আরো ৮টা ভাগে ভাগ করা যায়। কিন্তু তুমি যদি রিলেটিভ এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্বকে চিন্তা করো তাহলে এদেরকে কিন্তু কোনো প্রকারভেদ করা হয় নাই। তো দেখো সিম্পল অ্যাডভার্বকে আরো ৮টা ভাগে ভাগ করা যায়। সিম্পল অ্যাডভার্বকে যে আমি লিখে রেখেছি এখানে দেখো, সিম্পল অ্যাডভার্বকে ৮ ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অ্যাডভার্ব অফ মেনর, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, নম্বর, অ্যাডভার্ব অফ ডিগ্রি, কোয়ান্টিটি, অ্যাডভার্ব অফ অর্ডার, অ্যাডভার্ব অফ রিজন, causes and effect, adverb of assertion and negation. So you can see at a glance these all kinds of simple adverb. And now I'm going to discuss with you about all kinds of simple adverb. Let's get started. So my dear, I like to use this sheet to understand you adverb properly. I use this sheet in my offline class, and now today I'm going to give you the class from this sheet. And you can see here অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। আমি তোমাদের সাথে অ্যাডভার্ব নিয়ে কিন্তু ক্লাস আগে করিয়ে ফেলেছি। এখানে অ্যাডভার্বের প্রকারভেদ নিয়েও আলোচনা করা হয়েছে। আর হলো অ্যাডভার্বের আমরা ব্যবহারের ভেদে যে অ্যাডভার্ব ৩ প্রকার হয়ে থাকে সেটা নিয়েও কিন্তু আমরা অলরেডি ক্লাস করেছি। তো তোমাদেরকে আরেকবার আমি রিমেম্বার করিয়ে দিচ্ছি ক্লাসটা। দেখো, যে শব্দ বা ওয়ার্ড কোনো অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন অথবা পুরো সেন্টেন্সকে মডিফাই, বিশেষিত করে তাদেরকে অ্যাডভার্ব বলে। তো অলরেডি তোমরা এই সংজ্ঞাটা নিশ্চয়ই আগেই জেনে গেছো, অথবা ভিডিও পজ করে আজকে কিন্তু নতুন করে লিখে নিতে পারো। তারপরে দেখো, ব্যবহার ভেদে অ্যাডভার্ব ৩ প্রকার। এটা গত দুদিনের ক্লাসে তোমাদের সাথে আমার ফুল ডিসকাশন হয়ে গেছে। তারপরে তোমাদের জ্ঞাতার্থে আরেকবার জানিয়ে দিচ্ছি যে অ্যাডভার্ব, ব্যবহার ভেদে অ্যাডভার্ব হচ্ছে ৩ প্রকার। ১ নম্বর হচ্ছে সিম্পল অ্যাডভার্ব, সাধারণ ক্রিয়া বিশেষণ, রিলেটিভ অ্যাডভার্ব, সংযোজক ক্রিয়া বিশেষণ, এবং ৩ নম্বরে থাকছে হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, প্রশ্নবোধক ক্রিয়া বিশেষণ। তো দেখো, সিম্পল অ্যাডভার্বের কিন্তু আরও ৮টা ভাগে ভাগ হয়েছে, কিন্তু রিলেটিভ অ্যাডভার্ব এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্বের কিন্তু প্রকারভেদ নেই। আমি এটা গত কয়েকদিনও তোমাদেরকে বলছি, এবং তোমাদের সাথে অলরেডি আমার রিলেটিভ অ্যাডভার্ব এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব নিয়ে আলোচনা হয়ে গেছে। তো সিম্পল অ্যাডভার্বের ক্লাসটাও তোমরা পেয়ে গেছো, কিন্তু সিম্পল অ্যাডভার্বের যে প্রকারভেদ ছিল ৮ প্রকার, এটা নিয়ে কিন্তু তোমাদের সাথে আমার কথা হয়নি। শুধু জানো তোমরা যে ৮ প্রকারে ভাগ করা হয়েছে। তো দেখো, রিলেটিভ এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্বের কিন্তু কোনো প্রকারভেদ নেই, তবে সিম্পল অ্যাডভার্বকে ৮ ভাগে ভাগ করা হয়। তো চলো আমরা সিম্পল অ্যাডভার্বের ক্লাসটা সুন্দরভাবে বুঝে নেই এবং ৮ প্রকার প্রকারভেদটাও জেনে নেই। তো দেখো, এখানে বলা হয়েছে সিম্পল অ্যাডভার্ব। এ অ্যাডভার্বগুলি শুধু শব্দ বা বাক্যকে মডিফাই করে। ঠিক আছে, আমি গত ক্লাসে উদাহরণসহ তোমাদের সাথে আলোচনা করছি। তো আজ আমি সিম্পল অ্যাডভার্বের যে প্রকারভেদ আছে, যে সিম্পল অ্যাডভার্বকে যে ৮ ভাগে ভাগ করা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো অলরেডি আমি হোয়াইট বোর্ডে তোমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছি, তো আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। সিম্পল অ্যাডভার্বকে ৮ ভাগে ভাগ করা হয়েছে। অ্যাডভার্ব অফ মেনর ১ নম্বর, ২ নম্বর হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম, ৩ নম্বর হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, ৪ নম্বর হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, নম্বর, আর ৪ নম্বরটা হচ্ছে, এখানে ৫ নম্বরটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, কোয়ান্টিটি, ৬ নম্বরটা হচ্ছে অ্যাডভার্ব অফ অর্ডার, ৭ নম্বর হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন, কজেস অ্যান্ড ইফেক্ট, এবং ৮ নম্বরে থাকছে অ্যাডভার্ব অফ অ্যাসেশন অ্যান্ড নেগেশন। তো চলো আর দেরি না করে
আমরা বাকিটাকে বিশ্লেষণ করে জেনে ফেলি। দেখো আমি প্রথম লাইনে দিয়ে রাখছি যে হচ্ছে অ্যাডভার্ব অফ মেনর, যে শব্দ অবলিক ওয়ার্ড কোনো ভার্বের কাজ কিভাবে সম্পন্ন হয়েছে তা নির্দেশ করে, তখন তাকে অ্যাডভার্ব অফ মেনর বলা হয়। সুন্দরভাবে ভিডিও পজ করে কিন্তু তুমি সংজ্ঞাটা লিখে নিতে পারো। তো দেখো আমি একটা শব্দ তোমাদেরকে মনে রাখতে বলবে যে কিভাবে, যে শব্দটা এখানে দেখছো কিভাবে, এই শব্দটাকে সুন্দরভাবে মাথায় ঢুকায় নাও। ভার্ব এর কাজ কিভাবে সম্পন্ন হয়, তুমি যখন একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব পাবা এবং ভার্ব সম্পূর্ণ হওয়ার একটা নির্দেশনা দেওয়া থাকবে যে ওয়ার্ডের মাধ্যমে, সেটাই কিন্তু অ্যাডভার্ব অফ মেনর হবে। তো দেখো মনে করো সুমন দ্রুত দৌড়ায়, সুমন দৌড়ায় বাক্য কিন্তু হয়ে গেছে। এ কথাটা এই কারণেই বলছি যে দেখো অ্যাডভার্ব ছাড়াও কিন্তু বাক্য তার পূর্ণাঙ্গ অর্থ দিতে পারে। ঠিক আছে, আমরা যদি বলি সুমন দৌড়ায়, বাক্য কিন্তু হয়ে গেছে, দেখো এটা একটা ক্লোজ হয়ে গেছে, অথবা এটা একটা সেন্টেন্স হয়ে গেছে। কিন্তু যখন আমরা বলবো সুমন দ্রুত দৌড়ায়, তখন দেখো কাজটা কেমনভাবে হয়েছে, দৌড়টা কেমনভাবে হয়েছে, তুমি কিন্তু উত্তর দিবা দ্রুত। তো এই দ্রুতটাই কিন্তু হচ্ছে একটা অ্যাডভার্ব অফ মেনর। তো আমার বিশ্বাস বুঝে গেছো। তো চলো আমরা বাকি উদাহরণের মাধ্যমে আরও একটু জানার চেষ্টা করি। যেমন দে লাভ নার্ভাসলি, তারা দুশ্চিন্তাগ্রস্তভাবে হাসলো, তারা হাসলো, লাভ হেসেছিল, তারা হেসেছিল। দেখো বাক্য কিন্তু হয়ে গেছে। কেমনভাবে এসেছিল, আমি যদি বলি কেমনভাবে এসেছিল, তুমি বলবা নার্ভাসলি, তাহলে এই যে নার্ভাসলিটাই কিন্তু একটা অ্যাডভার্ব। ঠিক আছে, আর অ্যাডভার্ব অফ মেনার আরেকটু আমি তোমাদেরকে জানিয়ে দিই, অ্যাডভার্ব অফ মেনার কিন্তু এলইউ যুক্ত শব্দগুলোই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। ঠিক আছে, আর অ্যাডভার্বের একটা চিনার আরেকটা চিহ্ন হচ্ছে এল ওয়াই। আমি বলতেছি না যে এল ওয়াই যুক্ত শব্দ ছাড়া অন্য শব্দ অ্যাডভার্ব হয় না, সেটা নয়, কিন্তু অ্যাডভার্ব মেনরের ক্ষেত্রে বেশিরভাগ শব্দগুলোই এল ওয়াই যুক্ত হয়ে থাকে এবং এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভার্বকে মডিফাই করে। তো আমি মনে হয় বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি। তো চলো 2 নম্বরে দেখি। ঠিক আছে, আই ইগারলি অ্যাকসেপ্টেড দ্য জব অফার, আমি সাগ্রহে, এই যে এখানে আছে কি ইগারলি, ইগারলি মানে কি কি সাগ্রহে, ঠিক আছে, সানন্দে সাগ্রহে, অ্যাকসেপ্টেড গ্রহণ করেছিলাম, দ্য জব অফার চাকরির অফারটি। দেখো চাকরির অফারটি আমি যদি বলি এই যে ইগারলি বাদ দাও, আই অ্যাকসেপ্টেড আমি গ্রহণ করেছিলাম দ্য জব অফার, বাক্য কিন্তু হয়ে গেছে। এখন এই যে আমি যে গ্রহণ করেছিলাম, এটা কেমনভাবে গ্রহণ করেছিলাম, এই যে এটাকে প্রশ্ন করে, এটা ভার্ব। ঠিক আছে, ভার্বের ভি2 হয়ে আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। দেখো এটা ভার্ব, সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব হচ্ছে কি অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড কেমনভাবে এটা গ্রহণ করেছিলাম, এখন বলো কেমনভাবে গ্রহণ করেছিলাম, তখন কিন্তু উত্তরে আসবে ইগারলি। সুতরাং এই ইগারলি শব্দটা একটা কিন্তু অ্যাডভার্ব অফ মেনর, যেহেতু এটা ভার্বকে মডিফাই করেছে। তো সুতরাং নিশ্চয়ই বুঝে গেছো। তাহলে আই ইগারলি অ্যাকসেপ্টেড এর জবাব হবে আমি সাগ্রহে চাকরির অফারটা গ্রহণ করেছিলাম। এই সাগ্রহটা কিন্তু এখানে একটা অ্যাডভার্ব অফ মেনর। তো চলো পরেরটা দেখো, রাজু ইজ ফুললি প্রিপারেড ফর দ্য এক্সাম, রাজু পরিপূর্ণ প্রস্তুত পরীক্ষার জন্য। তো দেখো আমি কিন্তু বলতে পারতাম রাজু ইজ প্রিপারেড ফর দ্য এক্সাম, রাজু পরীক্ষার জন্য প্রস্তুত। কিন্তু যখনই আমি কেমন প্রস্তুত, প্রিপারেড, প্রিপারেড কেমন প্রস্তুত ছিল, এখন দেখো এই যে ফুললি পরিপূর্ণভাবে প্রস্তুত ছিল, রাজু পরিপূর্ণ প্রস্তুত ছিল পরীক্ষার জন্য। তাহলে এই যে পরিপূর্ণ, ফুললি শব্দটা কিন্তু অ্যাডভার্ব, এই ফুললি বাদ দিলেও বাক্য কিন্তু হয়ে যাবে, কিন্তু এই ফুললি বসে ভার্বকে কিন্তু মডিফাই করে দিয়েছে। সুতরাং এটা একটা অ্যাডভার্ব অফ মেনার হয়েছে। তো আমি মনে করি যে বুঝাইতে পারছি। পরেরটা দেখো, ওয়ার্ক কুইকলি, দ্রুত হাঁটো, হাঁটো কেমনভাবে হাঁটো, দ্রুত হাঁটো। দেখো হাঁটাকে ধরছে, ঠিক আছে, ধরে মডিফাই করে দিছে, কেমন হাঁটো, দ্রুত হাঁটো। অর অথবা ইউ মে মিস দ্য বাস, অথবা তুমি বাসটা মিস করবে, ফেল করবে, মানে ধরতে পারবে না, মিস করবে, তাই না? তাহলে দেখো ওয়ার্ক কুইকলি, দ্রুত হাঁটো। ঠিক আছে, এই যে হাঁটাটা কেমনভাবে হাঁটো, কেমনভাবে হাঁটো, দ্রুত হাঁটো, এই যে কুইকলি শব্দটা কিন্তু অ্যাডভার্ব। আর তোমাদেরকে জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, অ্যাডভার্বের অবস্থান হচ্ছে বাক্যের 4 জায়গায়। একটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে অ্যাডভার্ব বসতে পারে, সেন্টেন্সের শেষে অ্যাডভার্ব বসতে পারে, আবার ভার্বের আগে বসতে পারে, ভার্বের পরেও বসতে পারে। এখানে দেখো ভার্বের পরে অবস্থান করছে, বাকিগুলোতে দেখো ভার্বের আগে অবস্থান করছিল। তো এটা কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করবা। তো চলো আমি এখানে কিছু লিস্ট দিয়ে রাখছি, দেখো কিছু অ্যাডভার্ব অফ মেনর এর লিস্ট। ঠিক আছে,
এই যে দেখো, তাড়াহুড়ো করে, হাস্টলি, হাস্টলি, তাড়াহুড়ো করে। তারপরে দেখো আছে উদ্বিগ্নভাবে, অ্যানসিয়াসলি। তারপরে দেখো সাবধানে, কোর্টিয়াসলি। তারপরে দেখো শান্তভাবে, ক্ল্যামলি। তারপরে দেখো পরেরটা দেওয়া আছে, এটা কি বিশ্রীভাবে, বিশ্রীভাবে, ঠিক আছে, অ্যাওকার্ডলি, ঠিক আছে। তারপরে দেখো সুন্দরভাবে, বিউটিফুলি। তারপরে দেখো সাবধানে, কেয়ারফুলি। তারপরে দেখো ঘনিষ্ঠভাবে, ক্লোজলি। তারপরে দেখো উজ্জ্বলভাবে, ব্রাইটলি। তারপরেরটা দেখো এখানে সাবধানে, কিউরিয়াসলি, ঠিক আছে। তারপরে সঠিকভাবে, এই যে সঠিকভাবে, দেখো এটা আছে কি, কারেক্টলি। তারপরে দেখো আছে সাগ্রহে, আগ্রহের সঙ্গে, ঠিক আছে, ইগারলি। তারপরে দেখো আলতো, দেখো এখানে বলা হচ্ছে আলতো করে, আলতো করে। এখানে কিন্তু বাক্যটা মানে শব্দটার অর্থটা একটু মানে ঝামেলা, মানে হয়তো আমার রাইটিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। দেখো আলতোভাবে, ঠিক আছে, জেন্টলি। তারপরেটা আছে দেখো হুবহু, এক্স্যাক্টলি, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে উদারভাবে, জেনিরিয়াসলি, জেনিরিয়াসলি। তারপরে দেখো আছো বেদনাদায়ক, পেইনফুলি। তারপরে পুনঃ পুনঃ, ঠিক আছে, রিপিটলি। তারপরে দেখো শীঘ্র, শীঘ্র, ঠিক আছে, প্রম্পটলি। তারপরে আছে দেখো বন্যভাবে, ঠিক আছে, ওয়াইল্ডলি। তো এটা, এই কয়টা কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার, তোমরা কিন্তু পড়ে পড়ে সুন্দরভাবে কভার করে রাখবা, যাতে পরবর্তীতে তোমরা এখান থেকে বেনিফিটটা নিতে পারো। এগুলো কোনো না কোনো, এই যে ওয়ার্ডগুলো দেখছো, এটা কোনো না কোনোভাবে ভার্বকে মডিফাই করে দেয়। সুতরাং এই সম্পূর্ণ কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার। তো আমার বিশেষ অ্যাডভার্ব অফ ম্যানার বুঝে গেছো। তো চলো পরেরটা দেখে নেই। আমরা দেখতেছি এখন হচ্ছে এটা আছে কি, অ্যাডভার্ব অফ টাইম। দেখো, যে সকল ওয়ার্ড কোনো ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ টাইম বলা হয়। তো অ্যাডভার্ব অফ টাইম মানে কি, ভার্বের কাজটা কখন সম্পূর্ণ হবে। তাহলে এখানে মনে রাখবা যে ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে আমি আবার বলে দিচ্ছি, ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ টাইম পাওয়া যায়। খুব একটা সহজ টপিকস। তোমরা যে কোনো ভার্ব, মানে একটা কাজ কখন সংগঠিত হলো, কখন দিয়ে প্রশ্ন করলে যে সময়টাকে পাবা সেটা একটা অ্যাডভার্ব অফ টাইম হবে, ঠিক আছে। তো চলো দেখে নেই। যেমন ডু ইট নাও, ডু ইট নাও, এটা করো এখন। আমাদেরকে অনেক সময় অভিভাবকরা হুকুম করে যে এটা করো এখন। তো দেখো ডু ইট, এটা করো, ডু ইট, এটা করো, বাক্য কিন্তু অলরেডি ডু ইটের মধ্যে হয়ে গেছে। এখন দেখো নতুন একটা ওয়ার্ড আমরা এখানে লাগালাম, নাও, এখন, ডু ইট নাও, এখন। তাহলে এই যে নাও শব্দটা, এটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ টাইম। দেখো এটা কোনো না কোনোভাবে সময়কে বোঝাচ্ছে। কখন করবো, সকালে, দুপুরে না, তোমাকে বলছে না তুমি এখন করো, তাহলে এখনটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে। তারপরে দেখো মিনা কামস হিয়ার ইয়েস্টারডে, মিনা কেম হিয়ার ইস্টারডে, মিনা এখানে এসেছিল গতকাল, ঠিক আছে। মিনা গতকাল এখানে এসেছিল। তাহলে এই যে দেখো মিনার আসার কাজটা কখন হয়েছিল, কখন হয়েছিল, দেখো ইয়েস্টারডে, গতকাল। তাহলে গতকাল একটা টাইম, সুতরাং এটা একটা অ্যাডভার্ব অফ টাইম। আমি যদি বলতাম মিনা কেমস হিয়ার, মিনা এখানে এসেছিল, বাক্য কিন্তু হয়ে যেত। কিন্তু যখন আমি ইয়েস্টারডে শব্দটা লাগালাম, গতকাল, তখন কিন্তু এটা একটা অ্যাডভার্ব অফ টাইম হয়ে গেল। তারপরে দেখো পরেরটা আছে নাও হি ইজ গোয়িং টু হার হোম, এখন সে তার বাড়ি যাচ্ছে, এখন সে তার বাড়ি যাচ্ছে। দেখো এখানে দেখো নাও সেন্টেন্সের শুরুতে বসছে। আমি কিন্তু তোমাদেরকে বলছি অ্যাডভার্ব 4 জায়গায় বসে, সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের শেষে, ভার্বের আগে, ভার্বের পরে। তো দেখো এখানে নাওটা কিন্তু সেন্টেন্সের শুরুতে বসছে। নাও হি ইজ গোয়িং টু হার হাউস, এখন সে তার বাড়ি যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো যে নাওটা কখন, যাওয়ার কাজটা কখন হচ্ছে, এখন। তাহলে এটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে। আই লেফট হার হাউস ইন দ্য ইভিনিং, আমি তার বাড়িটা ত্যাগ করেছিলাম কখন, সন্ধ্যায়। দেখো আমি তার বাড়িটা ত্যাগ করেছিলাম, আই লেফট হার হাউস, বাক্য কিন্তু হয়ে গেছে। এখন ইন দ্য ইভিনিং, এই যে ইভিনিং, ইভিনিংটা কিন্তু সন্ধ্যায়, এই সন্ধ্যাটা একটা অ্যাডভার্ব অফ টাইম। তাহলে দেখো এইটা কিন্তু না দিলেও বাক্য হতো, কিন্তু এটা বসে পুরো বাক্যটাকে মডিফাই করছে, ভার্বের কাজটাকে মডিফাই করছে। সুতরাং এটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ টাইম হয়েছে। হ্যাঁ, ভার্বের কাজটা কখন হয়েছে, দেখো সন্ধ্যায়, তাহলে এটা কিন্তু একটা অ্যাডভার্ব টাইম। তো চলো কিছু অ্যাডভার্ব অফ টাইম এর লিস্ট,
ঠিক আছে, সুন্দরভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো। টুডে মানে হচ্ছে আজ, ইয়েস্টারডে গতকাল, টুনাইট আজ রাতে, তারপরে আছে কি টুমরো আগামীকাল, দেন তারপর, সামটাইমস মাঝে মাঝে, ঠিক আছে, ইনস্ট্যান্টলি সাথে সাথে, ফরমারলি পূর্বে, ঠিক আছে, তারপরে দেখো হচ্ছে কি সুন শীঘ্রই, অলওয়েজ সর্বদা, নাও এখন, বিফোর আগে, আফটার পরে। বিফোর আফটার কিন্তু প্রিপোজিশনেও দেখবা, এটা দেখে অবাক হওয়ার কিছু নেই, এখানে বুঝে নিতে হবে যখন এরা সময়কে নির্দেশ করবে তখন কিন্তু এরা অ্যাডভার্ব অফ টাইমও হতে পারে। ঠিক আছে, তারপরে আসো দেখো ডেইলি প্রতিদিন, নেভার কখনোই না, ঠিক আছে, সিন্স থেকে, অলরেডি ইতোমধ্যে, প্রেজেন্টলি বর্তমানে, অফেন প্রায়ই। এইগুলো কিন্তু তোমার অ্যাডভার্ব অফ টাইম হয়ে থাকে যদি এটা বাক্য বসে কাজ ঘটার সময়কে নির্দেশ করে, তাহলে এগুলো কিন্তু অ্যাডভার্ব অফ টাইম হয়ে যাবে। ঠিক আছে, এছাড়া তুমি ভার্ব ঘটার সময়কে তুমি কখন দ্বারা জিজ্ঞাসা করলে অ্যাডভার্ব অফ টাইম পেয়ে যাবা। তো চলো পরেরটাতে দেখি। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ এখানে 3 নম্বর টপিক্সে চলে আসছি, অ্যাডভার্ব অফ প্লেস। ভার্বের কাজটা কোথায় সম্পূর্ণ হয়, কোথায় দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেস পাওয়া যায়, সহজ কথা। হ্যাঁ, তারপরে এখন চলো আমরা উদাহরণের মাধ্যমে এবং হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেসটা কাকে বলে সেটা দেখে নিই। যে শব্দ বা ওয়ার্ড কোনো ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার স্থান নির্দেশ করে তখন তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। তাহলে কোথায়, দেখো ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার স্থান কোথায়, তুমি মনে রাখো কোথায়, কোথায় ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেস পাবা। কথাগুলো কিন্তু ভুলে যেও না আর কি, বাকিগুলো মনে রাখার চেষ্টা করো, আগের কি বললাম পরে কি বলতেছি। ঠিক আছে, তো দেখো এখানে আছে, আমি উদাহরণগুলো দিয়ে দিচ্ছি, যেমন ইট ইজ সিচুয়েটেড ইন ঢাকা। ঠিক আছে, এটা অবস্থিত ঢাকাতে, ভালো করে বুঝো, এটা অবস্থিত ঢাকা। আচ্ছা, ইট ইজ সিচুয়েটেড, এটা অবস্থিত, বাক্য কিন্তু হয়েছে, কিন্তু যখন আমি বলছি ইট ইজ সিচুয়েটেড ইন ঢাকা, এটা অবস্থিত। এখন যখন আমি জিজ্ঞেস করি যদি কোথায় অবস্থিত, তুমি নিজেই বলবা স্যার এটা ঢাকায় অবস্থিত, তাহলে ঢাকাটা এখানে অ্যাডভার্ব অফ প্লেস। হ্যাঁ, তোমরা অনেকে বলো স্যার এটা কি নাউন না, হ্যাঁ অবশ্যই নাউন, কিন্তু বাক্যের গঠন অনুযায়ী এটা একটা এক্সটেনশন এবং এটা একটা অ্যাডভার্ব অফ প্লেস। এটা সাবজেক্ট, এটা কিন্তু ভার্ব, আর এটা কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস। এখানে কিন্তু আমরা ইট প্রোনাউন, তারপরে হচ্ছে ইজ বি ভার্ব এত কিছু বলতেছি না, আমরা বলছি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব এবং এটা একটা কিন্তু নাউন, ঠিক আছে, কিন্তু এটা একটা অ্যাডভার্ব অফ প্লেসের কাজ করছে এখানে। অ্যাম আই ক্লিয়ার টু ইউ? আই থিঙ্ক। আচ্ছা, তারপর এটা দেখো, দেখো এখানে বলা হয়েছে মাই অফিস ইজ অ্যাট ফিচার পার্ক। আমার অফিস ফিচার পার্কে। দেখো তো কোথায় আমার অফিসটা, কোথায় আমার অফিস হয় ফিচার পার্ক। ঠিক আছে, ফিচার পার্কে। তো দেখো এই ফিচার পার্কে, তাহলে এই যে আমার ফিচার পার্ক একটা স্থানের নাম, অফিসটা কোথায় ফিচার পার্কে, তাহলে এই যে একটা স্থানকে নির্দেশ করতেছে, সুতরাং এটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ প্লেস হয়ে গেছে। তারপরে দেখো শি লিভস সামহোয়ার ইন ঢাকা, সে বসবাস করে ঢাকার কোথাও। তো সামহোয়ার ইন ঢাকা, ঢাকার কোথাও, দেখো এখানে সামহোয়ার ইন ঢাকাটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ প্লেস। সে লিভ, সে বসবাস করে, বাক্য কিন্তু হয়ে গেছে সামহোয়ার ইন ঢাকা, ঢাকার কোথাও। একটা একটা কি স্থান, একটা স্থান নির্দেশ করছে, কোথায় বসবাস করে, ঢাকার কোথাও। তাহলে ঢাকার কোথাও, এই যে এখানে একটা কিন্তু ফ্রেজিয়াল আকারে আছে সামহোয়ার ইন ঢাকা, পুরোটা মিলে কিন্তু একটা অ্যাডভার্ব অফ প্লেস হয়েছে। ঠিক আছে, ঢাকার কোথাও। পরেরটা দেখো, এখানে আমরা বলছি উই ভিজিটেড, ঠিক আছে, শালবন ইন কুমিল্লা, আমরা ভ্রমণ করেছিলাম কুমিল্লার শালবন, কুমিল্লার মধ্যে শালবন। তাহলে এই যে শালবন ইন কুমিল্লা একটা অ্যাডভার্ব অফ প্লেস। আমাদের ভ্রমণের জায়গাটা কোথায় ছিল, শালবন, কুমিল্লার শালবন। তাহলে দেখো উই ভিজিটেড, আমরা ভ্রমণ করেছিলাম শালবন ইন কুমিল্লা, এই শালবন ইন কুমিল্লা এটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ প্লেস হয়ে গেছে। কোথায় ভ্রমণ করেছিলাম, কোথায় দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেস পাওয়া যায়। ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই? পরেরটাতে দেখো কিছু অ্যাডভার্ব অফ প্লেসের লিস্ট। ঠিক আছে, দেখো এটা কিন্তু অনেক সময় তোমার প্রিপোজিশন মনে করো, কিন্তু এটা অ্যাডভার্ব অফ প্লেসও হয়। ঠিক আছে, ভিতরে ইনসাইড, ঠিক আছে, বাইরে আউটসাইড, ঠিক আছে, তারপরে দেখো এখানে হিয়ার, সেখানে দেয়ার, ঠিক আছে, সর্বত্র এভরিওয়্যার, ঠিক আছে, যে কোনো জায়গায় এনিওয়্যার, ঠিক আছে,
তারপরে কোথাও, ঠিক আছে, কোথাও, নাওয়ার, তারপরে দেখো উপরে আপ, নিচে ডাউন, ইন ভিতরে, এগুলো প্রিপোজিশন হিসেবেও দেখবা, কিন্তু এগুলো যখন আমরা যেমন ধরো ইন দ্য রুম, রুমের ভিতরে, তখন কিন্তু ইন একটা অ্যাডভার্ব অফ প্লেসও হতে পারে, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করবা। তারপরে দেখো আউট, বাহিরে, ঠিক আছে, তারপরে আছে দেখো উপরে, অ্যাবোভ, উপরে একটা স্থানবাচক, দেখো কোনো না কোনোভাবে স্থানকে নিতে হবে, উপরে, ঠিক আছে, ছাদের উপরে হতে পারে, উপরে। তারপরে দেখো কাছাকাছি, নিয়ার, ঠিক আছে, তারপরে দেখো সামনে, অ্যাহেড, ঠিক আছে, তারপরে হচ্ছে অধীন, আন্ডার, ঠিক আছে, পশ্চাৎপদ, ব্যাকওয়ার্ড, ঠিক আছে, তারপরে দেখো নিচে, ডাউন স্ট্রিটস, ঠিক আছে, তারপরে দেখো আরেকটা নিচে, বিলো, তারপরে দেখো উপরে, ওভার, তারপরে আছে কাছাকাছি, নিয়ার বাই। তো এই কয়েকটা ছাড়াও আরও কিছু আছে, তো আমি তোমাদের জানার জন্য যেগুলো বেশি কমন জিনিস সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরতেছি। এগুলো কিন্তু কোনো না কোনো অ্যাডভার্ব অফ প্লেস বোঝায়, ঠিক আছে। কাম আপ, উপরে আসো, কাম আপ, কোথায় আসো, কোথায় আসো, উপরে আসো, আপ, তাহলে আপ কিন্তু একটা অ্যাডভার্ব হয়ে যাচ্ছে, বোঝো, ঠিক আছে। কাম ডাউন, নিচে আসো, নিচে আসো, কাম ডাউন, নিচে আসো, কোথায়, নিচে আসো। তো এগুলো কিন্তু যেমন প্রিপোজিশন হয় তেমন কিন্তু এগুলো অ্যাডভার্ব অফ প্লেসও, বাক্যের গঠন অনুযায়ী এরা অ্যাডভার্ব অফ প্লেসও হয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা পরেরটা দেখে নেই। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি নম্বর, ফ্রিকোয়েন্সি নম্বর, আমি কিন্তু তোমাদের মনে রাখার জন্য এই কথাটা বলি, বারবার কতবার অ্যাডভার্ব অফ নাম্বার, একটা ভার্বের কাজ কতবার সম্পূর্ণ হয়েছে, এটাই কিন্তু তার ফ্রিকোয়েন্সি বা নাম্বার। তো চলো আমরা সংজ্ঞার মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করি। যে শব্দ, ওয়ার্ডস, কোনো ভার্বের কাজ কতবার, দেখো কতবার সম্পূর্ণ হয় তা নির্দেশ করে, তখন তাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলে, ঠিক আছে। দেখো এখানে একটা কথা আমার বলা আছে যে ভার্বের কাজ কতবার, বারবার কতবার, অ্যাডভার্ব অফ নাম্বার, মনে রাখার চেষ্টা করো, তাহলে দেখবে যে এটা তুমি সহজেই ধরতে পারতেছ একটা বাক্য দেখলে। দেখো দে অলওয়েজ কাম ইন টাইম, উদাহরণ দিচ্ছি, দে অলওয়েজ কাম ইন টাইম, তারা সবসময় সময় মতোই আসে, ঠিক আছে, তারা সব সময়, বারবার কতবার, কতবার আসে, সব সময় আসে, দেখো সব সময়, মানে তাদের আসা যতবার তারা আসে, এই যে সব সময়টাকে কতবার আসে, সব সময় আসে, সব সময়, এটা তো একবার ঘটে না, কয়েকবার ঘটে। সব সময় মানে কি, আমি সব সময় করি মানে কি, প্রতিদিন করি হয়তো, বা সব সময় করি, প্রত্যেক মুহূর্তে করি, এই সব সময়। তো সব সময়টা কিন্তু বারবার কতবার, এটা ফ্রিকোয়েন্সি, একটা এরিয়া বুঝাচ্ছে কতবার কাজটা সম্পূর্ণ হয়, এবং নাম্বারও বুঝাচ্ছে যে এটা কতবার সম্পূর্ণ হয়। এখন নাম্বার দেখে 1 2 3 4 5 এরকম হতে হবে এরকমটা কিন্তু নয়, এটা বুঝতে হবে যে কতবার ঘটে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ নাম্বার। তো পরেরটা দেখো, তো এখানে বাক্যটাতে তাহলে অ্যাডভার্ব নাম্বার কোনটা, অ্যাডভার্ব নাম্বার হচ্ছে অলওয়েজ। দেখো দে কামস ইন টাইম, তারা আসে সময় মতো। এখন যদি আমি অলওয়েজ না দেই তাও কিন্তু বাক্য হবে, আর অ্যাডভার্ব ছাড়াও বাক্য কিন্তু পরিপূর্ণ অর্থ দেয়। অ্যাডভার্ব বসে কি করে, ওই বাক্যটাকে সৌন্দর্যতা বাড়ায়, ভার্বের কাজটা কিভাবে সম্পূর্ণ হলো, কোথায় সম্পূর্ণ হলো, এগুলো দিয়ে সম্পূর্ণ হওয়ার মাধ্যমে ভার্বটার কি করে, রূপটাকে পরিবর্তন করে, রূপের একটা বর্ধন করে, ঠিক আছে, এটাই বুঝতে হবে, ঠিক আছে, মডিফাই করে। তো পরেরটা দেখো, হি হার্ডলি গেট সাম ফ্রি টাইম, সে কঠিনভাবে, সব সময় তাকে সে একটা কঠিনভাবে, সেটা যতবারই সে পায় অবসর সময় সেটা কঠিনভাবে পায়, ঠিক আছে। হি হার্ডলি গেট সাম ফ্রি টাইম, সে কঠিনভাবে কিছু অবসর সময় পায়, এই যে সাম ফ্রি টাইম, সাম ফ্রি টাইম, ঠিক আছে, সি হার্ডলি, কঠিনভাবে, কেমনভাবে পায়, এটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ মেনর হয়ে আছে। আর এই যে সাম ফ্রি টাইম, কিছু অবসর সময়, এই সামটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ নম্বর হয়ে আছে, ঠিক আছে। তো চলো তারপরটা দেখি। আই ওয়েন্ট টু অস্ট্রেলিয়া মেনি টাইমস বিফোর, আমি পূর্বে অনেকবার, কতবার গিয়েছিলাম, মেনি, এই যে কতবার, বারবার কতবার, অ্যাডভার্ব নাম, কতবার গিয়েছিলাম, আই ওয়েন্ট টু অস্ট্রেলিয়া, আমি গিয়েছিলাম অস্ট্রেলিয়ায়, মেনি টাইম বিফোর, পূর্বে অনেকবার, পূর্বে অনেকবার, কয়বার গিয়েছিলাম, অনেকবার, মেনি টাইমস, মেনিটা হচ্ছে কিন্তু একটা অ্যাডভার্ব অফ কি নম্বর হয়ে গেছে। তা পরেরটা চলে যাও, দেখো বলছে কি, শাহিনুর ইউজুয়ালি গোজ শপিং অন সানডে মর্নিং, ঠিক আছে, তাহলে শাহিনুর ইউজুয়ালি গোজ শপিং অন সানডে মর্নিং, তাহলে দেখো শাহিনুর বেশিরভাগ সময় যায় শপিংয়ে কবে, রবিবার সকালে, ঠিক আছে। তাহলে দেখো তাহলে যাওয়ার কাজটা কয়বার, শাহিনুর যে শপিংয়ে যায় রবিবার সকালে, এটা কি কতবার যায়, ইউজুয়ালি, বেশিরভাগ সময়ে যায়, ইউজুয়ালি বেশিরভাগ সময় যায়,
ইউজুয়ালি বা সাধারণত যায়, এটা কিন্তু একবার ঘটে না, ও প্রায় প্রায় যায়, প্রায় প্রায় যায়। এটা যেহেতু ইউজুয়ালি শব্দটা এখানে কিন্তু তার একটা কাজ ঘটার কয়েকবার যে ঘটে পর্যায়ক্রমে সেটাকে নির্দেশ করে, সুতরাং এটা কিন্তু অ্যাডভার্ব অফ নম্বর হয়ে গেছে। তো চলো আরও কিছু অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা নম্বর এর লিস্ট, ঠিক আছে। সর্বদা, অলওয়েজ, মাসিক, মান্থলি, ঠিক আছে, প্রতি বছর বা বাৎসরিক, অ্যানুয়ালি, ঠিক আছে। তারপরে দেখো সাধারণভাবে, সাধারণভাবে এটা আছে কি, জেনারেলি, ঠিক আছে। তারপরে দেখো একদা, ওয়ান্স। তারপরে দেখো দ্বিতীয়ত, টুয়াইস, হ্যাঁ, দ্বিতীয়বার বা দ্বিতীয়ত, ঠিক আছে, দ্বিতীয়বার, এটা হলো টুয়াইস। তারপরে দেখো প্রায়ই, অফেইন, ঠিক আছে, বা ঘন ঘন এটা বোঝায়। আবার কাছে কখনো কখনো, সামটাইমস, ঠিক আছে, প্রায়, অলমোস্ট, ঠিক আছে, ঘন ঘন, ঠিক আছে, ফ্রিকোয়েন্টলি। তারপরে দেখো কদাচিৎ, অকেশনালি। তারপরে দেখো হচ্ছে চিরকাল, ইভার, ঠিক আছে, কখনো কখনো, ঠিক আছে, নেভার, কখনো নহে, এরকম আর কি, নেভার। তারপরে দেখো প্রতি ঘন্টায়, আওয়ারলি, ঠিক আছে, প্রতি ঘন্টায় কাজটা করে, এরকম হলে আওয়ারলি বলতে পারি। হি ক্যান ডু দ্য ওয়ার্ক আওয়ারলি, সে পারে কাজটা করতে ঘন্টায় ঘন্টায়, ঠিক আছে, স্বাভাবিকভাবে, ঠিক আছে, নর্মালি। তারপরে দেখো ত্রিমাসিক, ঠিক আছে, কোয়ার্টারলি, ঠিক আছে, কোয়ার্টারলি। তারপরে দেখো নিয়মিতভাবে, রেগুলারলি। তারপরে প্রতি বৎসর, ঠিক আছে, ইয়ারলি, ঠিক আছে। তারপরে দেখো প্রতি সপ্তাহে, উইকলি। তারপরে দেখো কদাচিৎ, ঠিক আছে, রেয়ারলি। সুন্দরভাবে পড়ে অ্যাডভার্ব অফ নম্বরটা কিন্তু তোমরা এখানে ক্লিয়ার করতে পারো। ফ্রিকোয়েন্সি একটা এরিয়া বোঝায়, কাজটা কয়বার ঘটে, এটাই ফ্রিকোয়েন্সি। এবং কতবার ঘটে বুঝলে তো আমরা নাম্বার বুঝতে পারছি, সুতরাং এটা কিন্তু তোমরা সুন্দর করে পড়ে পড়ে বুঝে ফেলবা, ঠিক আছে। তো তারপরটাতে চলে যায়, দেখো অ্যাডভার্ব অফ ডিগ্রি, কোয়ান্টিটি। দেখো অ্যাডভার্ব অফ ডিগ্রি, কোয়ান্টিটি মানে কি, মাত্রা, পরিমাণ। কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, বা এটাকে কিন্তু আমরা সংখ্যা, আমরা কিন্তু নাম্বারকে সংখ্যা বলবো না, কিন্তু এখানে কিন্তু সংখ্যা বিষয়টাও চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, কেমনভাবে ঘটে, হ্যাঁ, এরকম বলে মাত্রা, তারতম্য বুঝাবে, ঠিক আছে। দেখো একটু উদাহরণের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করি। যে ওয়ার্ড, শব্দ, কোনো ভার্ব এর মাত্রা, তারতম্য, পরিমাণ ও সংখ্যা নির্দেশ করে, তখন তাকে অ্যাডভার্ব অফ ডিগ্রি বলা হয়। যেমন দেখো উদাহরণে আমি বলে দিছি কি, শি ওয়াজ জাস্ট কি, লিভিং, শি ওয়াজ জাস্ট লিভিং, সে এই মাত্রই ত্যাগ করলো, এই মাত্র, জাস্ট লিভিং, এই মাত্র। দেখো এই মাত্র, মাত্রা বুঝেছে, এই মাত্র, কখন, এই মাত্র, এই মাত্র, এই মাত্র চলে গেল, আমরা বলি না জাস্ট নাও, মনে করো যে হলো জাস্ট লিভিং, এই মাত্র চলে গেল। হি ওয়াজ, সে গিয়েছিল এই মাত্র, হি ওয়াজ জাস্ট লিভিং, সে এই মাত্রই ত্যাগ করেছিল, ঠিক আছে। তাহলে দেখো এই যে দেখো এখানে বলতে হবে জাস্ট মানে মাত্র, মাত্র বুঝাইছে, ঠিক আছে। কখন, কতটুকু মাত্রায়, এই মাত্র, ঠিক আছে। তারপরে দেখো হি হ্যাজ অলমোস্ট ফিনিশড, সে প্রায় শেষ করে ফেলেছে। হি হ্যাজ অলমোস্ট ফিনিশ মানে হয়তো একটু বাকি আছে, মাত্রাটা বুঝেছে, কি পরিমাণে আর কাজটা বাকি আছে, আর একটু হলেই শেষ হয়ে যাবে, মাত্রা বুঝেছে। দেখো ভালো করে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো, দেখো কতটুকু, আর সামান্য হলে হয়তো শেষ হয়ে যাবে, তখন আমরা বলতেছি কি, হি হ্যাজ অলমোস্ট ফিনিশ, সে প্রায় শেষই করে ফেলেছে, আর অল্প একটু আছে, এরকম বুঝে নে। তাহলে দেখো এটা অলমোস্ট ফিনিশড, এই যে অলমোস্টটা, এটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ ডিগ্রি। হ্যাঁ, ডিগ্রি মানে কি জানো তো, ওই যে তারতম্য, ঠিক আছে, তারতম্যটা বুঝাইছে, ঠিক আছে। হ্যাঁ, তো এটা বুঝতে পারছো। তারপরে হচ্ছে কি, কোয়ান্টিটি, পরিমাণ বুঝায়, কিন্তু পরিমাণ, কি পরিমাণে শেষ হয়েছে আর অল্প একটু বাকি আছে, পরিমাণ বলেছে। কোয়ান্টিটি মানে তোমরা জানো পরিমাণ, কি পরিমাণ কাজটা বাকি আছে, অল্প একটু, অলমোস্ট ফিনিশ, প্রায় শেষই করে ফেলছে, আর বেশি বাকি নাই। তাহলে অলমোস্টটা এখানে কিন্তু অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, কবির ইজ সুইমিং ভেরি ফাস্ট, করিম ইজ সুইমিং, করিম সাঁতার কাটতেছে ভেরি ফাস্ট, খুব দ্রুত। দেখো কেমন সাঁতার কাটতেছে, কি পরিমাণে সাঁতার কাটছে, খুব দ্রুত। দেখো এই যে খুব দ্রুতটা, এখানে ভেরিটা এখানে কিন্তু একটা কি, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি হয়ে গেছে, ঠিক আছে, পরিমাণ বুঝেছে, ঠিক আছে। কোয়ান্টিটি কি পরিমাণে, কি পরিমাণে সাঁতার কাটছে, খুব খুব দ্রুত পরিমাণে, ঠিক আছে, এরকম আর কি অর্থটা দিচ্ছে। তারপরে দেখো দ্য ওয়াটার ইজ টু কুল, দ্য ওয়াটার ইজ টু কুল, পানিটা খুব ঠান্ডা, এই যে টু, এই যে টি ডাবল টু,
এই টুটা কিন্তু একটা পরিমাণ অর্থে বুঝাইছে, মানে কোয়ান্টিটি হয়ে গেছে। কেমন ঠান্ডা? খুব ভাই, খুব বেশি ঠান্ডা, খুব ঠান্ডা। আমরা বলি না খুব ঠান্ডা, খুব গরম, ঠিক আছে? এই যে খুবটা টু, এখানে কিন্তু একটা অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি হয়ে গেছে। তো চলো এখানে কি লিখেছি আমি, কি কিছু অ্যাডভার্ব অফ ডিগ্রি এর লিস্ট, ডিগ্রি বা কোয়ান্টিটি এর লিস্ট, ঠিক আছে? টু খুব, ঠিক আছে? মাছ অনেক, তারপর ভেরি খুব, ঠিক আছে? মোর আরও, সো তাই, হাউ কিভাবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ফুললি সম্পূর্ণরূপে, ঠিক আছে? তারপরে দেখো হচ্ছে কি হোলি সম্পূর্ণরূপে। তারপরে আসো দেখো ইনাফ যথেষ্ট, ঠিক আছে? অলমোস্ট প্রায়, জাস্ট শুধু, ঠিক আছে? হাফ অর্ধেক, ঠিক আছে? লিটিল সামান্য, কোয়াইট বেশ। তারপরে দেখো আরেকটা আছে কি এক্সট্রিমলি চমৎকারভাবে। তো এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে পড়ে রাখো, এগুলো কিন্তু অ্যাডভার্ব অফ ডিগ্রি এবং কোয়ান্টিটিতে তুমি পেয়ে যাচ্ছ। তো দেখো পরেরটা আছে কি অ্যাডভার্ব অফ অর্ডার। দেখো অ্যাডভার্ব অফ অর্ডার কি, ক্রম, কয়বার কতবারে কাজটা, মানে ক্রম, ক্রম বোঝো না? ক্রম যেমন ধরো মনে করো যে হচ্ছে হলো ফার্স্ট সেকেন্ড থার্ড একটা ক্রম হতে পারে, পর্যায়, পর্যায় একের পর এক। তারপর দেখো আমাদের যেমন ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, এগুলো পর্যায় বোঝায়। এরকম পর্যায়বাচক যে অ্যাডভার্বগুলো আছে সেগুলো কিন্তু অ্যাডভার্ব অফ অর্ডার হয়। তো চলো আমরা দেখে নিই যে শব্দ ওয়ার্ড কোনো ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার পর্যায় বা ক্রম প্রকাশ করে তাকে অ্যাডভার্ব অফ অর্ডার বলে। যেমন ধরো কি দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটাই হচ্ছে প্রথম সময়, উই আর গোয়িং টু অস্ট্রেলিয়া, আমাদের অস্ট্রেলিয়া যাওয়ার এটাই হচ্ছে প্রথম সময়। কতবার যাচ্ছ? প্রথমবার যাচ্ছ। এই যে কয়বার যাচ্ছ, এটা প্রথমবার তুমি যাচ্ছ, ঠিক আছে? কাজ সম্পূর্ণ হওয়ার এই যে পর্যায়, পর্যায় কতবার গেছো এর আগে? এর আগে একবার যায়নি, এবার প্রথমবার যাচ্ছি, যে প্রথমবার বুঝেছে ফার্স্ট, ঠিক আছে? তাহলে ফার্স্টটা হচ্ছে একটা ক্রম বুঝাচ্ছে, প্রথমবার। তারপরে দেখো এই পরের বাক্যটা দেখো, সেকেন্ডলি দ্বিতীয়ত, উই হ্যাভ টু টেক এ বাস, দ্বিতীয়ত আমাদেরকে একটা বাস নিতে হবে, মানে বাসে উঠতে হবে, আমাদেরকে বাস ধরতে হবে, ঠিক আছে? দ্বিতীয়ত দেখো আমাদের মানে একটা কাজ থাকে, তারপরে আরেকটা কাজ আমি বলতে গেলাম, তখন আমরা দ্বিতীয়ত দিয়ে যুক্ত করি। এই দ্বিতীয়ত একটা কিন্তু অ্যাডভার্ব অফ অর্ডার। তারপরে দেখো ইন দ্য থার্ড সিজন, ইন দ্য থার্ড সিজন, তৃতীয় ঋতুতে তানিম ওয়াজ স্কোর ওয়েল, তানিম ভালো স্কোর করেছিল। তানিম হচ্ছে আমাদের ক্রিকেটার, তাকে তো সবাই চিনো। তো সে আমরা তৃতীয় সিজন বলতে কি, আমাদের যখন টেস্ট ম্যাচগুলো হয় তখন কিন্তু কয়েকটা সিজনে খেলাটা হয়, ঠিক আছে? তো এই মনে করো যে তৃতীয় সিজনে, মানে তৃতীয় সেশন যে ক্লাস মানে খেলাটা হয়েছিল তাতে তানিম একটা ভালো স্কোর করেছিল। থার্ডটা কিন্তু এখানে একটা, আর পুরোটাই কিন্তু এখানে একটা হলো মনে করো ফ্রেজিয়াল অ্যাডভার্ব হয়ে আছে। তো দেখো এখানে আবার কিন্তু থার্ডলিটাও একটা অ্যাডভার্ব হয়ে আছে, ইন দ্য থার্ড সিজন, ঠিক আছে? তৃতীয় সিজনে, তৃতীয় সিজনে সম্পূর্ণটাই কিন্তু অ্যাডভার্ব হয়ে আছে, ঠিক আছে? তারপরে দেখো লাস্টলি সর্বোপরি, সব শেষে, ঠিক আছে? উই আর গোয়িং টু আওয়ার কি হোমল্যান্ড ইন বাংলাদেশ, সব শেষে মনে করো একটা কষ্টে আমি আটকেছিলাম, আসতে পারিনি, তা বলতেছি সব শেষে আমি আমার বাড়ি বা আমাদের বাড়ি বাংলাদেশে, আমাদের হোমল্যান্ড, হ্যাঁ, আমাদের দেশে ফিরে যাচ্ছি, সব শেষে আমাদের দেশ বাংলাদেশে আমরা ফিরে যাচ্ছি, সব শেষে। সব শেষে কিন্তু একটা অ্যাডভার্ব অফ কি অর্ডার হয়ে গেছে। দেখো পর্যায়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্টলি, সেকেন্ডলি, এগুলো কিন্তু আসলে সবগুলো অ্যাডভার্ব অফ অর্ডার, কারণ এটা পর্যায় বা ক্রম প্রকাশ করেছে। তো দেখো আমরা একটু আর কয়েকটা জেনে নিচ্ছি আর কি, কিছু অ্যাডভার্ব অফ অর্ডার এর লিস্ট। তো দেখো এখানে আছে কি প্রথম ফার্স্ট, ঠিক আছে? তারপরে দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় থার্ড, শেষ লাস্ট, ঠিক আছে? দ্বিতীয়ত, সেকেন্ডলি সব শেষে, লাস্টলি। তো সুন্দরভাবে নিশ্চয়ই বুঝে গেছো। তো চলো আমরা বাকিটুকু শেষ করে দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু চলে আসছি আমাদের পরের টপিকসে, অ্যাডভার্ব অফ রিজন। রিজন মানে কারণ, তোমরা এটা সবাই জানো, এখানে আর বলার কিছুই থাকে না। অ্যাডভার্ব অফ রিজন মানে হচ্ছে কারণ, এটা তুমি জানো, ঠিক আছে? একটা কাজ কি কারণে সম্পূর্ণ হয়েছে বা কারণ বুঝতে চাইলে, কারণ প্রকাশ করলে, ঠিক আছে, বা একটা ফলাফল দিলে, তখন তোমরা বুঝতে পারবে যে এটা একটা অ্যাডভার্ব অফ রিজন, ঠিক আছে? তো দেখো যে ওয়ার্ড শব্দ কোনো ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার কারণ ফলাফল নির্দেশ করে তাকে অ্যাডভার্ব অফ রিজন বলে, ঠিক আছে? তো এটা বুঝতেই পারছি, এটা কারণ প্রকাশ করবে, ঠিক আছে? তো চলো আরেকটা আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরো মনে করো যে বাবা আমাকে বলেছিল তাই আমি কাজটা করেছি। দেখো বাবা বলার কারণটাতে তুমি তাই শব্দটা ব্যবহার করলে বাক্যের শুরুতে, তাই আমি কাজটা করেছি। তো তাইটা কিন্তু একটা
কি হয়ে গেল, একটা অ্যাডভার্ব অফ রিজন হয়ে গেল। তা বোঝো যে কারণ বা ফলাফল, ঠিক আছে, ভার্বের কাজটা ঘটার কারণ বা ফলাফল, কি কারণে কাজটা হয়েছে, এই কারণ দ্বারা প্রশ্ন করলে ভার্বকে তুমি কিন্তু অ্যাডভার্ব অফ রিজন পাবা, ঠিক আছে, বা ফলাফলটা কি, ঠিক আছে, এরকম জিজ্ঞেস করলে। চলো দেখে নেই, যেমন ইয়েট পারহ্যাপস দে মে কি বি ডান, ইয়েট এতক্ষণে হয়তো, এতক্ষণে হয়তো, ইয়েট এতক্ষণে হয়তো, পারহ্যাপস হতে পারে, দে মে বি ডান তারা সম্পূর্ণ করেছে, ঠিক আছে। তাহলে দেখো এই এতক্ষণে, এতক্ষণে হয়তো, ঠিক আছে, হয়তো, তাহলে এই যে এখানে কিন্তু একটা হয়তোটা এখানে কিন্তু একটা রিজন হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে, পারহ্যাপস হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপরটা দেখো আই ডোন্ট নো হোয়াই, হোয়াই শি হ্যাজ ডান ইট, আমি জানি না কেন সে এটা করেছে। দেখো এখানে কারণটা কোনটা বোঝে, কেন, হোয়াই, তাহলে এখানে দেখো হোয়াইটা একটা কেন অর্থে ব্যবহার হয়েছে, আমি জানি না কারণটা তোমার জানা নেই, যে সে এটা আই ডোন্ট নো আমি জানি না, হোয়াই কেন, কেন, কেন একটা কারণ নিশ্চয়ই, কেন কোনো না ভাবে কোনো একটা কারণ আছে এর মধ্যে, কারণবাচক শব্দ, এটা একটা কারণ প্রকাশ করে, হোয়াই কেন বা যেন, কেন এরকম সে কাজটা করেছে, ঠিক আছে। তো এই যে হোয়াইটা কিন্তু এখানে একটা অ্যাডভার্ব অফ কি রিজন হয়ে আছে, ঠিক আছে। তো পরেরটাতে দেখো হি ইজ হেন্স, ঠিক আছে, আনএবল টু কি রিফার্ট দ্য চেঞ্জ, সে মানে খুচরা দিতে ব্যর্থ হলো, ঠিক আছে, হি ইজ হেন্স, আচ্ছা যে কারণে, ঠিক আছে, আনএবল অসক্ষম, টু কি রিফান্ড দ্য চেঞ্জ খুচরা টাকা দিতে, রিফান্ড দ্য চেঞ্জ, রিফান্ড মানে পুনরায় ফেরত দিতে, রিফান্ড করতে, চেঞ্জ মানে কি খুচরা, খুচরা দিতে, যেহেতু এই যে হি ইজ কি হেন্স, যেহেতু সে, ঠিক আছে, এই যে হেন্স, হেন্সটা কিন্তু এখানে একটা তাই, এখানে হেন্সটা তাই অর্থে ব্যবহার হয়েছে, সুতরাং এটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ রিজন হয়েছে। আচ্ছা আচ্ছা, হেন্স তাই সে অসক্ষম হয়েছিল, আনএবল, এই যে তাই, এটা তাইটা একটা নিশ্চয়ই কারণ প্রকাশ করছে, কোনো একটা কারণে সে খুচরা দিতে ব্যর্থ হয়েছিল, সুতরাং এটা কিন্তু একটা রিজন হয়ে গেছে, ঠিক আছে। তারপরে আছে কি দ্য ওনার ইজ সেলিং ইট বিকজ, এই যে বিকজ হি কি বোথ এ ট্রাক, সে এই বিক্রেতা এটা বিক্রয় করে দিতে চাচ্ছে কারণ সে একটা ট্রাক কিনেছে, ঠিক আছে, বোথ কিনেছিল, হি বোথ কিনেছিল এ ট্রাক, একটা ট্রাক কিনেছিল, কারণ এই যেটা দেখো কারণ, দেখো সে এটা বিক্রি করে দিতে যাচ্ছে, কারণ এই যে কারণটা এখানে বিকজ কারণ অর্থে ব্যবহার হয়েছে, সুতরাং এটা কিন্তু একটা এখন অ্যাডভার্ব অফ রিজন হয়ে আছে। তো আমার মনে হয় বুঝাতে পারছি। তো চলো বাকিটুকু আমরা দেখে নেই, কিছু অ্যাডভার্ব অফ রিজনের লিস্ট, যেমন অ্যাজ, ঠিক আছে, অতএব, কনসিকুয়েন্টলি, তারপরে দেখো তাই, সো, তারপরে এই কারণে, অ্যাট ইট, অ্যাট ইজ ওয়াই, ঠিক আছে, অ্যাট ইজ ওয়াই, তারপরে দেখো এই যে কারণ বিকজ, তারপরে দেখো তাই হেন্স, তারপরে আছে কি অনুসারে, অ্যাকর্ডিং অনুসারে, তারপরে দেখো যাতে, সো দ্যাট, যাতে, তারপরে দেখো হোয়াই কেন, তারপরে ইয়েট এখনো, এখনো ইয়েট, ঠিক আছে, এটা কিন্তু একটা সবগুলো অ্যাডভার্ব অফ রিজন হিসেবে ব্যবহার হতে দেখা যায়। তো চলো তার পরেরটা দেখে নেই, অ্যাডভার্ব অফ অ্যাসেশন অ্যান্ড নেগেশন। অ্যাসেশন নেগেশন তোমরা অলরেডি জানোই, অ্যাসেশন মানে হচ্ছে হ্যাঁ বোধক আর নেগেশন মানে না বোধক, ঠিক আছে। তো দেখো হ্যাঁ বোধক এবং না বোধক যে বাক্যগুলো হয় সেগুলো কিন্তু আমরা অ্যাসেশন এবং নেগেশন বলি। মনে করো আমি তোমাকে বলছি তুমি কি স্কুলে যাবে, তুমি আমাকে উত্তর দিলে না স্যার আমি স্কুলে যাব না, তো না যে তুমি বাক্যের শুরুতে বলে এটা কিন্তু একটা নেগেশন হয়ে গেল। আবার তোমাকে বললাম যে তুমি কি বাজারে যাবে, তুমি বললে হ্যাঁ আমি বাজারে যাব, তো হ্যাঁ যে তুমি শুরুতে ব্যবহার করলা এটাই কিন্তু একটা অ্যাসেশন হয়ে গেল। তো দেখো কাজ সম্পূর্ণ হওয়াটাকে যদি আমরা হ্যাঁ বোধক বা না বোধকের উক্তি প্রকাশ করি, হ্যাঁ বোধক এবং না বোধক ইয়েস এবং নোটা কিন্তু অ্যাসেশন এবং নেগেশন হয়ে যায়। এছাড়াও কিন্তু কিছু আমরা মানে হ্যাঁ বোধক বাক্য বলি, যেমন ধরো কি শিওরলি, নিশ্চয়ই যাব, ঠিক আছে, শিওর, তারপর শিওরলি, ঠিক আছে, তারপরে হচ্ছে হলো ইনডিড, প্রকৃতপক্ষে, তারপরে কি অবভিয়াসলি, নিশ্চয়ই, এরকম যে বাক্য ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি এগুলো কিন্তু অ্যাসেশন এবং নেগেশন অর্থে ব্যবহৃত হয়। তো চলো দেখে নেই যে ওয়ার্ড, যে শব্দ বা ওয়ার্ড কোনো ভার্বের কাজ সম্পূর্ণ হওয়ার হ্যাঁ বোধক বা না বোধক উক্তি প্রদান করে তাকে অ্যাডভার্ব অফ অ্যাসেশন এবং নেগেশন বলা হয়। যেমন আই উইল নেভার ডু দ্যাট, ঠিক আছে, মিস্টেক, আমি আর এই ভুল করব না, এই যে নেভার, করব না, এই নেভারটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ নেগেশন হয়ে আছে, ঠিক আছে। তারপরে দেখো নো, আই ডোন্ট হ্যাভ এ কি ড্রাইভিং লাইসেন্স, আমার নেই একটা ড্রাইভিং লাইসেন্স, তাহলে দেখো এই যে নেই, না না আমার নেই, এই যে না নাটা কিন্তু এখানে একটা কি নেগেশন হয়ে আছে, ঠিক আছে, অ্যাডভার্ব অফ নেগেশন। তারপরে দেখো শি উইল শিওরলি, নিশ্চিতভাবে, শি উইল শিওরলি গিভ
ইউ মানি, সে তোমাকে নিশ্চয়ই টাকা দিবে। যে শিওরলি কিন্তু একটা হ্যাঁ বোধক অর্থে বুঝাইছে, তো মানে কি অবশ্যই দিবে, না এর কোনো গন্ধ নেই এখানে। তাহলে এখানে এটা অ্যাসেশন হয়ে আছে, ঠিক আছে, অ্যাডভার্ব অ্যাসেশন। তারপরে দেখো হচ্ছে কি, তারপরটা আসো, রাশেদ, রাশেদ এক্স্যাক্টলি নো, সত্যিকার অর্থে রাশেদ জানে। দ্য রাইট, ঠিক আছে, থিংস টু ডু, রাইট থিংস টু ডু, সঠিকটা করার বিষয়টা কি রাশেদ জানে। তাহলে এই যে দেখো এখানে এক্স্যাক্টলি জানে, সে জানে কিন্তু এক্স্যাক্টলি একদম সুন্দরভাবে জানে, এক্স্যাক্টলি জানে, ঠিক আছে। তাহলে এখানে এক্স্যাক্টলি তোমার হচ্ছে কি ঠিকভাবে, হ্যাঁ এক্স্যাক্টলি ঠিকভাবে, তাহলে এক্স্যাক্টলিটা এখানে কিন্তু একটা ঠিকভাবে জানে মানে একটা হ্যাঁবোধক অর্থ দিচ্ছে, সুতরাং এটা কিন্তু একটা অ্যাডভার্ব অফ অ্যাসেশন হয়ে আছে। তো চলো আমরা বাকিটুকু দেখার চেষ্টা করি। কিছু অ্যাডভার্ব অফ অ্যাসেশন অ্যান্ড নেগেশন এর লিস্ট দেখো, ইয়েস হ্যাঁ, নো না, শিওরলি নিশ্চয়ই, তারপরে আছে কি এক্স্যাক্টলি যে একটু আগে ব্যবহার করলাম, এটা হচ্ছে ঠিক বা সঠিক, তারপরে হচ্ছে কি অবশ্যই, কারেক্ট, এটা হচ্ছে কারেক্ট, সার্টেনলি, সার্টেনলি, ঠিক আছে। তারপরে আছে দেখো প্রবাবলি সম্ভবত, তারপরে আছে সত্যি রিয়েলি, তারপরে আছে কি সত্যি ট্রুলি, তারপরে দেখো প্রকৃতপক্ষে ইনডিড, তারপরে আছে কি সম্ভবত পসিবলি। তো এগুলো কিন্তু সবগুলো তুমি অ্যাডভার্ব অফ অ্যাসেশন নেগেশনে পাবা। আর আমার কিন্তু পূর্বের ক্লাসে তোমাদের সাথে আমার দেখো এই যে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে হচ্ছে হলো রিলেটিভ অ্যাডভার্ব আর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এটা নিয়ে কিন্তু তোমাদের আমার পূর্ব ক্লাসে কথা হয়ে গেছে, তো এটা নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না। তো আজ এ পর্যন্তই থাকছে, তোমাদের সাথে কিন্তু আমার পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আর তোমাদেরকে আমি একটা শর্টকাট রুলস, এই যে তোমার হচ্ছে সিম্পল অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব এবং ইন্টারোগেটিভ অ্যাডভার্ব মনে রাখার একটা শর্টকাট রুলস নিয়ে আমি আগামী ক্লাসে তোমাদের সাথে কথা বলবো। এখানে আরও বিস্তারিত ক্লাসগুলো তোমাদের সাথে আমার হবে এবং সেখানে কিন্তু আমি তোমাদেরকে একটা শর্ট টেকনিক দিব সকল অ্যাডভার্বকে একবারে মনে রাখার জন্য। সো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন মাই নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ।